এবার একটা রিপোর্ট কার্ডের দিকে নজর রাখা যাক। লন্ডনে মমতার রিপোর্ট কার্ড কি বলছে? শিল্পে বিনিয়োগ হয়নি। এরপরে কি ছিল? কলকাতা লন্ডন বিমান ব্যবস্থা, সেটাও কিন্তু হয়নি। তারপর কি টার্গেট ছিল? টার্গেট ছিল হচ্ছে অক্সফোর্ডে দুর্দান্ত ভাষণ দেওয়া। অক্সফোর্ড ইউনিভার্সিটির আন্ডারে কেলক কলেজে ভাষণ দিতে গিয়েও বেসামাল হয়েছেন তিনি। টাস্ক ফোর্সের রিপোর্ট কার্ডে এবার নজর রাখা যাক। টাস্ক ফোর্সের রিপোর্ট কার্ডে কি দেখতে পাওয়া গেল? রাজ্যে হাওড়ায় ভাগার বাড়িহারা মানুষ। ভাগার কি ভয়ঙ্কর পরিস্থিতি নিয়েছে যে মানুষ খাবার জলটুকু পর্যন্ত পাচ্ছেন না। মোথাবাড়িতে অশান্তি এড়ানো যায়নি, সামাল দেওয়া এখনো পর্যন্ত যাচ্ছে না। শিলিগুড়িতে বিরোধী কর্মসূচি সামলাতে ব্যর্থ। উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় শিলিগুড়িতে। বিদেশে গিয়ে দেশে অপমান করা ছাড়া বিশেষ কিছু করতে পারেননি মুখ্যমন্ত্রী। বিনিয়োগের আশা আমরা এখনো দেখছি না, অন্তত সেরকম কোনো ঘোষণা তিনি নিজেও করেননি। এবং এমন একটা দেশে গেছেন যেখানে আদতে তারা অর্থনীতিতে এদেশের থেকে পিছিয়ে রয়েছে, সেখান থেকে তিনি কি শিল্প আনবেন আমরা জানি না। এদেশের শিল্পপতিদের তিনি কেন নিজের রাজ্যে আনতে পারছেন না আমরা তাও জানি না। সে তো গেল একরকম বিদেশ সফরের ব্যর্থতার বিষয়। কিন্তু রাজ্যে তিনি টাস্ক ফোর্স গঠন করে দিয়ে গিয়েছিলেন। তিনি বলেছিলেন তার অবর্তমানে এরা সবাই দায়িত্ব সামলাবে। কি হেন দায়িত্ব সামলাচ্ছে সে তো দেখতেই পারা যাচ্ছে। ভাগার কাণ্ড থেকে শুরু করে মোথাবাড়ির অশান্তি থেকে শুরু করে একের পর এক পরিস্থিতি শুধু হাতের বাইরে গিয়েছে। লন্ডন থেকে কলকাতা কার্যত দিদিমণির মার্কশিট শূন্য। কেলক কলেজে কেলোর কীর্তি, অক্সফোর্ড ভাষণে একের পর এক চোখা চোখা প্রশ্নবাণী বেসামাল মমতা। কখনো চটলেন, কখনো জড়ালেন তর্কে। সব মিলিয়ে লন্ডন সফরের শেষ ভাগটা একেবারেই মিষ্টি হলো না মমতা। Let them stay, no problem, bhai. Let them stay. Absolutely, you are lying, brother. You don't do it, brother. Don't do it, brother. বিনিয়োগ হোক বা কেলক কলেজে বক্তৃতা, রাজ্যের কোনো কিছুই পাওয়ার আশা ক্ষীণ। অবস্থা এমন, ব্রিটিশ এয়ারওয়েজের কলকাতা লন্ডন সরাসরি বিমান চালু নিয়ে মিথ্যাচার করতে হচ্ছে। এবং এর জন্য পশ্চিমবঙ্গের জনগণের খরচ হলো 8 কোটি টাকা। টাকা উঠল পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম থেকে। এদিকে মমতার লন্ডন সফর যখন প্রতিদিনই কোনো না কোনো কারণে নিরাশায় পর্যবসিত হচ্ছে, তখন এই রাজ্যের কি অবস্থা? অথচ এমনটা কি হওয়ার কথা ছিল? লন্ডন যাওয়ার আগে তো টাস্ক ফোর্স গড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মন্ত্রী, আমলা, পুলিশ, প্রশাসনের সর্বস্তরের প্রতিনিধি ছিলেন সেই টাস্ক ফোর্সে। টাস্ক ফোর্সের সদস্যদের জন্য অ্যালার্মও বাজিয়ে দিয়ে গিয়েছিলেন। তোর কি মাই জোরসে বলে স্টপ দিস টাইপ অফ অ্যাটিটিউড। আগে থেকে অ্যালার্ম বাজে না, আমি আপনাদের অ্যালার্মটা বাজিয়ে দিয়ে গেলাম। এই চক্রান্তটা চলছে, কুচটা চলছে, চললে ভালোই। বাস্তবে মমতার অ্যালার্ম কি কোনো কাজেই লাগলো? কি করলেন টাস্ক ফোর্সের পুলিশ সদস্য রাজীব কুমার, মনোজ বর্মারা? কেন মন্ত্রী চন্দ্রিমা, ফিরহাদ, সুজিত বোসরা সামনে উঠতে পারলেন না? পুলিশের সামনে ভাঙছে, উন্মত্ত জনতা ধর্মীয় পতাকা নিয়ে সিরিয়ার মতো হাঁটছে, হাতে অস্ত্র। এই তো টাস্ক ফোর্সের নমুনা। তাহলে দিনের শেষে হিসেবটা কি দাঁড়ায়? 7 দিনের রিপোর্ট কার্ড, বিদেশ সফরের নেট রেজাল্ট শূন্য, টাস্ক ফোর্সের রেজাল্টও শূন্য। এই কদিনে রাজ্যে তথা দেশের বাইরে দু জায়গাতেই ডাহা ফেল মমতা এবং তার টিম। 26-এর নির্বাচনী পরীক্ষক কিন্তু জনতাই। সেই পাঠশালায় আবার অমনোযোগী পড়ুয়াদের বেয়াত করা হয় না। রিপাবলিক বাংলা। বিদেশের মাটিতে বসে থেকে দেশকে অপমান মমতা বন্দ্যোপাধ্যায় এবং এরপরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি দিলেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি লিখলেন চিঠিতে? তিনি লিখেছেন, আন্তর্জাতিক মঞ্চে দেশের অমূল্যায়ন, ভারতের উন্নতির সম্ভাবনাকে খারিজ করা, দেশের নেতিবাচক ছবি তুলে ধরা। বিদেশ সফরের অনুমতিতে নিষেধাজ্ঞার আবেদন জানিয়েছেন শুভেন্দু অধিকারী। ভারতীয় দূতাবাসের সহায়তায় বিদেশে গিয়ে দেশের অবমাননা, তাই মমতাকে বিদেশ ভ্রমণের অনুমতি না দিতে অনুরোধ শুভেন্দু অধিকারীর। কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনে নেওয়া যাক।
শঙ্করজিকে একটা চিঠি লিখেছি, একটু পরে মিডিয়া গ্রুপে দিয়ে দেবো, যে ভারত সরকারের অনুমোদন নিয়ে হাই কমিশনের ব্যবস্থাপনায় ওনাকে সেখানে পাঠানো হয়েছে বা অনুমতি দেওয়া হয়েছে। উনি যেভাবে ভারতকে ছোট করেছেন, যখন সাংবাদিক বলছেন, কোন সাংবাদিক আমি জানি না, সেই সাংবাদিক যখন বলছেন যে ভারত থার্ড লার্জেস্ট ইকোনমি হয়ে যাবে, তখন উনি বলছেন না না আমি ডিফার করছি। তো উনি ভারতকে রিপ্রেজেন্ট করছেন না অন্য কাউকে রিপ্রেজেন্ট করতে গেছেন? ভারতকে ছোট করতে গেছেন? আমরা সবাই জানি নেশন ফার্স্ট, এটা একটা জয়শঙ্করজিকে বলেছি যে এর বিরুদ্ধে ব্যবস্থা না প্রভিশন আছে আপনার এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির লতে, আপনি এনার বিরুদ্ধে অ্যাকশন নিন এবং নেক্সট টাইম পারমিশন দেবেন না। এই ধরনের মন্তব্য ভিন্ন দেশে গিয়ে ঠিক কতটা অপমানজনক দেশের জন্য, কি বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী, শুনে নেব। কিভাবে উঠবে নামবে তার সম্বন্ধে যে সমস্ত ভবিষ্যৎবাণী যারা করেন, এটা তার মধ্যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আছে, ওয়ার্ল্ড ব্যাংক আছে, বেশ কিছু প্রাইভেট অর্গানাইজেশন আছে, তারা সবাই মোটামুটি একমত যে 2060 সাল নাগাদ তারা দুনিয়াকে রাজত্ব করবে ভারতবর্ষ, এটা তাদের ধারণা। উনি বলছেন আমি মানি না এটা, ভারতবর্ষের একটি রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে এই বক্তব্য এটা অত্যন্ত বেদনাদায়ক। ওনার বলা উচিত ছিল খুবই আনন্দের। উনি বলছেন যে ভারত এগিয়ে যাবে না, এটা অত্যন্ত দুঃখের, বেদনার। এ ধরনের বক্তব্য যে আমাদের মুখ্যমন্ত্রী রাখতে পেরেছেন, এটা আমাদের ভাবলে খুবই অবাক লাগছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।